নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ 4 তারিখ, আর মাত্র 8 দিন বাকি এই রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে। আর এইরকম একটা দিনে আজ আমার সঙ্গে খেলতে আসছেন এমন 4 মা লক্ষ্মী যাদের কথা শুনলে আপনারা প্রথমে অবাক হবেন, তারপর খুশি হবেন, আর তারপর ভীষণ ভীষণ অনুপ্রাণিত হবেন। তাদের কথা তাদের মুখেই শোনার জন্য প্রথমে ডেকে নিই তাদের। প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। নমস্কার সুদীপ্তাদি। সবাই ভালো আছো? ভালো আছি। সবার সঙ্গে একটুখানি ছোট করে আলাপ করি আগে। অপর্ণার সঙ্গে একটু ফর্মালি আলাপ করি। নমস্কার। আমি অপর্ণা, পশ্চিম মেদিনীপুর গোকুলপুর থেকে এসেছি। দীর্ঘদিন পড়া বন্ধের পর আবার ইচ্ছে হচ্ছে নতুন করে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে এইচএস দেবো এই বছর, তার জন্য তৈরি নিচ্ছি। হায়ার সেকেন্ডারি পরীক্ষা এতদিন পরে দিচ্ছ, পড়াশোনার সঙ্গে সম্পর্ক কবে ত্যাগ হয়েছিল? 13-14 বছর 13-14 বছর হয়ে গেছে। মীরা। নমস্কার সুদীপ্তাদি, আমি মীরা সর্দার। আমি দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম থেকে এসেছি। আমি 2006-এ মাধ্যমিক দিয়েছিলাম, তারপর পড়াশোনার থেকে আউট হয়ে গেছি। এখন 2026-এ দিশারি এডুকেয়ার থেকে উচ্চ মাধ্যমিক দেব। ওয়াও, 20 বছর পরে, ফ্যান্টাস্টিক। ঝর্ণা। নমস্কার সুদীপ্তাদি, আমি ঝর্ণা রানা, পশ্চিম মেদিনীপুর কেশপুর থেকে এসেছি। আমি এই বছর এইচএস দেব। আমি 30 বছর বাদে আবার লেখাপড়া শুরু করেছি। 30 বছর বাদে লেখাপড়া, কি অপূর্ব, কি দারুণ ব্যাপার, ফ্যান্টাস্টিক। বিষ্ণুপ্রিয়া। নমস্কার সুদীপ্তাদি। নমস্কার। আমি নদিয়া জেলার চৌগাছা গ্রাম থেকে আসছি। আমি 24 বছর পর 2026-এ এইচএস দেব। তোমাদের যে সাহস, তোমাদের যে উদ্যম, তার জন্য জোরে হাততালি। এটা দৃষ্টান্ত হয়ে থাকুক সবার জন্য, এই জায়গায় এসে এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য। খেলা তো খেলবো, আরও গল্প করব। ফার্স্ট রাউন্ডে টাকার অনেক খেলা হয়, নানান রকম হয়। আজকে এই 4 পরীক্ষার্থীকে নিয়ে ফার্স্ট রাউন্ডে খেলবো টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করবার আগে অপর্ণার কাছে আসি। তোমার জিনিসগুলো দেখি একটু, কি সুন্দর সুন্দর সব বানিয়েছো। বোতল রং করে, মাটির বোতল ওগুলো? মাটির এগুলো, হ্যাঁ মাটির। মাটির বোতল রং এগুলো করো। সব কাঠের। কাঠের সিঁদুর কৌটো, পান পাতা রং করা, বা এগুলো কি? এগুলো ব্লাউজগুলো পেন্টিং করা আছে। রেডিমেড ব্লাউজ পেইন্ট করা আছে। পাঞ্জাবি, বেবি ফ্রক সব রকমই করা। ও তুমি পেইন্ট করো? হ্যাঁ, ফ্যাব্রিক পেইন্টিং। হ্যাঁ, ফেব্রিক পেইন্টিং। কি সুন্দর আঁকা, বাহ। ভেরি নাইস। ওকে, এটা সিঁদুর দান করার সিঁদুর যে দান করার, হ্যাঁ। আর এগুলো সব তোমার বানানো? ক্লে দিয়ে বানিয়েছো? ও, কড়িগুলো ক্লে দিয়ে না, বানিয়েছো? কড়িটা ক্লে না, ওটা যেমন এটা আর্টিফিশিয়াল কড়ি হয় ওইগুলো। আর্টিফিশিয়াল কড়ি। আর এইগুলো স্বস্তিক টস্তিক গুলো সব হ্যাঁ, ক্লে ওগুলো সব clay দিয়ে বানানো। পান, ও মা, শাখা পলা, দারুণ। ওকে, নাইস। এবার তোমার গল্পটা শুনি একটু। মাধ্যমিক দিয়েছি 2005-এ। আচ্ছা। তারপর পড়েছি, ভর্তি হয়েছিলাম 11-12-এ যখন পড়বো এক জায়গায় বিয়ে বাড়িতে গিয়েছিলাম। ওখানে গিয়ে ছেলের বাড়িতে পছন্দ আমাকে দেখে। বিয়ে বাড়ির যে ছেলের বাড়ি? বিয়ে বাড়িতে না, ওখানে যেমন আসে না আত্মীয়রা, স্বজন, হ্যাঁ, ওরকম এসেছে, পছন্দ।
এবার ছেলে ওর মেসোমশাই করে কিছুদিনের মধ্যে আমার বাপের বাড়ি আসে, এসে এবারে বাবার সাথে কথা বলে ওর মেসোমশাই যে এরকম পছন্দ, আপনারাও আসতে পারেন আমাদের বাড়িতে। রীতিমতো আমাদের বাড়ি থেকে সবাই গেলেন, ব্যাস আর ওই বিয়ে হয়ে গেল। 18 বছর বয়স হওয়ার আগেই তোমার বিয়ে হয়ে গেল। তারপর মানে আমার হাজবেন্ড যিনি প্রচণ্ড পরিমাণ ড্রিঙ্ক করেন। সেটা আগে বুঝতে পারোনি? না, আগে কেউ বাড়ি থেকে যে গিয়েছিল আমার তখন কাকিমা পিসি ওরা পাড়াতে খোঁজও নিয়েছিল, তখন পাড়ার লোক কেউ কিছু বলেনি ছেলের স্বভাব সম্পর্কে। আর প্রথম যখন অল্প স্বল্প ঝামেলা হতো আমি ভাবতাম এটা নতুন তো আমারও হয়তো অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে, ওই জন্য আমার এটা সমস্যা বলে মনে হচ্ছে। তো আমি বাপের বাড়িতে বলতাম না কিছু, নিজের মধ্যে যতটা পারতাম চেষ্টা করতাম অ্যাডজাস্ট করার, সব কিছু বোঝার, ওদেরকে বোঝার, আমাকে ওরা যারা একটু বুঝতে পারে আমাকে ওদেরকেও সময় দিতাম যে বুঝুক। এই বলে জীবনের অনেকগুলো বছরই ওখানে নষ্ট হলো, কিন্তু কেউ শুধরানো নয়। তারপর তো শেষ বেশ আমার ছোটো ননদের বাড়িতে গিয়েছিলাম, অন্নপ্রাশন বাড়িতে। ওখানে যেতে তো রাত্রিবেলায় আমার সঙ্গে তো অত্যাচার তো হলোই হলো, বললো যে মেরে বস্তায় করে বেঁধে জঙ্গলে ফেলে দেবো, দিয়ে বাপের বাড়িতে খোঁজ দেবো যে মেয়ে কারোর সাথে পালিয়ে গেছে। আমার ছেলে তখন ছোট, লকডাউনের সময়টায়, তার এর মধ্যে তোমার ছেলেও হয়েছে? আমি এই রিসেন্ট 6-7 বছরের কথা বলছি। আচ্ছা। তখন আমি বাবাকে জানাই, বাবার ভাই করে গিয়েছিল আমার ওখানে, দিয়ে বাবা বললো চল তাহলে সামনে থানা, ওখানে গিয়ে আমরা জানাই বিষয়টা, লিখিতভাবে জমা দিই। হ্যাঁ। আমি আমি গিয়েছিলাম জমা দিতেও, আমার না আমার বাবার কোনো কথাই শোনেনি। তো শেষ বেশ বাবা বললো দেখ, যখন আমি চলে এলাম বাবা বললো দেখ ওসব করে সময় নষ্ট, আমার একার রোজগার, ভাই পড়ছে, বোনের এখনও বিয়ে হয়নি, তোর ছেলে মেয়েরা পড়াশুনো করছে, এসব করলে সময় নষ্ট, তার থেকে তুই সব কাজকর্ম জানিস, টিউশন পড়া, আমি সেলাইও টেলারেরও কাজ জানি। এখানে এসে আমার মানসিক অবস্থা খুব মানে খারাপ হয়ে যায়। আমি তো একদিন তরকারি বসে ভুলে গেছি কড়াই তরকারি বসানো, গ্যাস বন্ধ করকে আরও বাড়িয়ে দিয়ে চলে এসেছিলাম, এমন ওই সময়টা আমার মানসিক অবস্থা ছিল। বাবা বলে তুই সেলাইয়ের আরেকবার চলে যা, যেখানে শিখতিস ওখানে যা, সবার সাথে মিশবি, মাথাটা ঠিক হবে, মাইন্ড ঠিক হবে। অ্যাটলিস্ট তোমার বাবা তোমাকে ঠিকঠাক অনেক guide অনেক করেছে। বাবা ঠাকুমা ভাই বোন বলা মুশকিল, বাচ্চাদেরকে তো আমার মা ঠাকুমা তো নিজের মায়ের মতো করে আগলে রাখে। কেউ এসছেন তোমার বাড়িতে? বাবা আছে। ও আচ্ছা, নমস্কার। আপনার কথাই এতক্ষণ হচ্ছিল, আপনার মতো বাবা সব বাড়িতে থাকলে জীবনটা অন্যরকমই হয়ে যাবে মেয়েদের, নাই কি? চোখে জল কেন? আমার বাবা শুধু আমাকে না, আমার পিসি কাকুদের সবাইকে সামলেছে আমার বাবা, দাদু ঠাকুমাকে। এখনের দিনে ছেলেরা দেখতে চায় না বাবা মাকে, আমার বাবা তো বলারই না আমার বাবার কথা। আমার বাবা ভাই, এখনের ছেলেরা কি হয়, আমার থেকে আমার ভাই 10 বছরের ছোট, এখনের ছেলেরা কি করে বদমাশি, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। ও কিন্তু এখনো পর্যন্ত পড়াশোনা আর পরিবার। বাহ। কে বলো না বোনের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ের মতো করে মানুষ করে। তোমার ভাইও এসছেন? না, ভাই আসেনি। তুমি এই উচ্চ মাধ্যমিক আবার দেবার সিদ্ধান্তটা কবে নিলে? 2025 এই 26-এ দেবো, 2 বছর চলছে পড়া। মানে হঠাৎ তোমার এই সিদ্ধান্তটা নিতে ইচ্ছা হলো কেন? নিজেকেও পড়ার ইচ্ছা হলো, কারণ সমাজ এগিয়ে যাচ্ছে এখন তো সব, প্রত্যেকটা মেয়েই ধরুন না গ্র্যাজুয়েশন পাস তো আছে, তো আমরা কোথায় তলিয়ে আছি। সেই তো, এই ভেবেই আমি ভাবলাম যে আমিও পড়াশোনা, আমার ছেলে মেয়ে হয়তো বড় হয়ে নিজেদের খারাপ লাগে বন্ধুদের সামনে বলতে যে আমার মা এত দূর পড়াশোনা। তোমার ছেলে মেয়ে দুজন আছে? হ্যাঁ, আমার ছেলে 9-এ পড়ে, রামকৃষ্ণ মিশনে পড়ে। ও, ওদেরকেও সম্পূর্ণ একটা বাবা বলুন মা বলুন যে দায়িত্বটা পূরণ করে, আমার ভাই সেই দায়িত্ব পূরণ করে। আমাকে তো নানা কাজে ব্যস্ত থাকতে, কারণ আমাকে তো খরচ তো জোগাতে হবে পড়ার জন্য বলুন, বা যাই হোক জীবন এখন তো জানেন কত দাম সমাজে, যাই করতে যান কত দাম, বা প্লাস পড়াশোনা, একটা টিউশন মাস্টার 3,500 টাকা বেতন নেয়। রামকৃষ্ণ মিশনের ছেলে মানে অন্য কোথাও আমি এখান সেখানে টিউশনও দিতে পারবো না। 9-এ উঠলো, এরপর 9-এ উঠলে সিলেকশন হয় ওদের। আমার ইচ্ছা যে মিশনে থেকেই পড়াশোনাটা করুক, তাতে আমার যা কষ্ট হয় হোক চালিয়ে যাব। এসছে তোমার ছেলে? হ্যাঁ, দুজনে এসেছে, ছেলে মেয়ে বাবা। হ্যালো,
তোমার নাম কি? লিসিয়া দে। লিসিয়া। লিসিয়া কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ি, 5-এ উঠবো। ওলে বাবালে। আর লিসিয়ার দাদা? 9-এ উঠলাম এবছর। তোমার নাম কি? বিশেষ দে। বাবা, বিশেষ আর লিসিয়া, দারুণ দারুণ সব নাম তো। তো তোমরা খুব এক্সাইটেড মা যে আবার এইচএস দিচ্ছেন? ভাল লাগছে না? তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও অপর্ণা, কি করবে? প্রথমে তো পড়ার জন্য আগে দুটো বাচ্চার পড়ার জন্য আগে সঞ্চিত রাখবো, যাতে ভবিষ্যতে না কোনো রকমভাবে পিছিয়ে আসতে হয় আমাকে পড়ার জন্য। আর নিজের তো পড়া এগিয়ে নিয়ে যাবই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি আগে। অনেক অনেক টাকা, শুধু তো 1 লাখ টাকা নয়, প্রত্যেক রাউন্ডেও অনেক টাকা জেতা যায়। তো যত টাকা জিতে নেবে ততই সুবিধা হবে। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মন দিয়ে লেখাপড়া ঢুকিয়ে নাও, ওটা রেখে দাও, হাতটা খালি করে নাও। ওটা রেখে দিয়ে হাতটা খালি করে নাও। সব অনটন হবে, রাশি রাশি হাসি মাখা তোমার জীবন। মুছে যাবে অভাব, সব অনটন হবে। টেনে নাও, টেনে নাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনে নাও, টেনে নাও। লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। বাংলা না ইংরেজি সে প্রশ্ন থাক থাক, সিলেবাসে দেখে প্রাণ বাপ বাপ ছাড়ে না। ওই পড়ছে পড়ছে, ওপর থেকে সব পড়ে গেল, পড়ে গেল। যা যা যা। ধরো, হ্যাঁ ধরো, বিজ্ঞান দু প্রকার, ধরে বের করে নাও, ধরে বের করে নাও আগে। গোল মেলে গোটা দুই বইটা। পড়ছে, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। এর ভাড়েতে বুঝি ঢিলে হয়ে যাবে বেশি, অঙ্কটা আতঙ্ক টিউটার নিয়ে নিক, নিয়ে নিক, নিয়ে নিক। সে যদি স্কুলেরই হয় তবে ফ্যান্টাস্টিক। 500 টাকা আটকে আছে, 200 আটকে আছে। ধরো, ধরতে থাকো, ধরতে থাকো, ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে, পড়ছে, ওপর থেকে পড়ছে, পড়বে, ওপর থেকে পড়বে, পড়ছে। পড়বে, ধরো, ধরো, ধরো। 500, 1000, 60, 80, 90, 800, 3800 অপর্ণার স্কোর ফার্স্ট রাউন্ড। আরেকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবছরের, মীরা, তোমার গল্প শুনি একটু। আমার 2006-এ মাধ্যমিক দিয়েছি, তারপর বাবারা দেখাশোনা করে, মানে আগের থেকে ওরা, আমি পড়াশোনার প্রিপারেশন নিচ্ছি, আমি আমার মতো পড়ছি যে আমি পরে উচ্চ মাধ্যমিক পড়বো বা কিছু। তো তার আগে বাবারা ওদিক থেকে ঠিক করছে, মেসুমশাইয়ের সাথে ওরা কথাবার্তা বলে যে আমার বিয়ে দেবে, এরকম ব্যাপার, ছেলে টেলে ঠিক করছে। তুমি আপত্তি করলে না? তখন আমি তো প্রথম বুঝতে পারিনি। তো তারপরে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আমি বলছি আমি এখন বাচ্চা নেব না, আমি দেরিতে নেব, আমি কাজ করতে চাই, আমি কিছু করব। সে ওখানে মানে কি বলবো, 3 মাসের মধ্যে বাচ্চা অলরেডি চলে এলো, মানে কিছু করার নেই, পরিস্থিতি এমন হয়ে গেল। তো বাচ্চা যখন বড় হলো, আমি ওর দিকে তাকিয়ে সহ্য করতে থাকলাম যে তোমার আমার ছেলে হলো? হ্যাঁ, ছেলে হলো। ওইটুকু ছোট বাচ্চাকে আমি ছেড়ে দিয়ে কি করব, কোথায় যাব, ওকে কে দেখবে? আমার লাইফটা আমি ঠিক আছে, কিন্তু ওকে কে দেখবে? এই যে ঠিক আছে, এই যে আমার যা হচ্ছে হোক, ঠিক আছে, এই একটা মাই এটা ভাবতে পারে। কিন্তু তো ওই জায়গা থেকে আমি চুপচাপ। তো তোমার স্বামী কিছু বলতেন না? ও যথেষ্ট অত্যাচার হতো। ও, আমি অত্যাচার হতো, মানে তোমার সেইগুলো পরে সব- কোনো কথা বলতেন না, আমার না? পরে কেউ ছিল না, আমার পরে একমাত্র আমার ঈশ্বর ভগবান বলতে পারে না। আমি ওইভাবে ছেলের দিকে তাকিয়ে চুপচাপ সহ্য করতে করতে তারপরে এক সময় এসে গেল, আমি সিদ্ধান্ত নিলাম আমি এরকমভাবে পারবো না, আমাকে নিজেকে কিছু করতে হবে, আমাকে এই জায়গাটা থেকে আমাকে বেরোতে হবে, না হলে ওখানে আমি দমাটকে মরে যাচ্ছি, এরকম একটা বাজে পরিস্থিতি চলে এলো। তো ওখান থেকে আমি ছেলেকে হোস্টেলে দিয়ে দিলাম, দিয়ে আমি তারপর কাজ করতে শুরু করলাম। কত এখনো বছর কাজ- বয়সে হোস্টেলে দিলে ওকে? ওকে ক্লাস 5 থেকে হোস্টেলে দিয়েছি। 5। তো দেওয়ার পর তারপর থেকে আমি কাজ করতে শুরু করি এবং ওর পড়াশোনা খরচাটাও আমি চালিয়ে যাচ্ছি সব কিছু। তুমি শ্বশুর বাড়িতেই আছো? না, আমি আমার নিজের মতো আমি থাকছি। তোমার বাবার বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ নেই? না না, তাদের সঙ্গেও যোগাযোগ নেই? আমি কারোর সাথে যোগাযোগ আছে না, আমি একটা আমার মা আছে, ওই মায়ের সাথেই আমি থাকি। মানে তিনি তোমার জন্মদাত্রী মা? না, পাতানো মা।
মা আর তুমি থাকো আচ্ছা এখন মাকে নিয়ে আমি আছি, এখন আমার হ্যাপি। কি কাজ করো মীরা? আমি পেশেন্ট দেখার কাজ করি। আয়া বা নার্সের কাজ হ্যাঁ করো? হ্যাঁ, আয়া এরকম টাইপের। Okay. তো আমি উচ্চ মাধ্যমিক দেবো, দিয়ে প্যারামেডিক্যালে নার্সিং বা কোনো প্যারামেডিক্যাল থেকে কোনো কিছু কোর্স কমপ্লিট করে করবে। করতে চাই আমি। Correct. তার সাথে ছেলেকেও পড়াশোনা শেখাতে চাই। এমনি আমি যা ইনকাম করছি, আমার ঘর ভাড়া, ছেলের পড়াশোনা, এইগুলোতেই আমার চলে যাচ্ছে। তো তুমি এতদিন পরে আবার সিদ্ধান্ত নিলে পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে তারপর প্যারামেডিক্যাল কোর্স করতে চাও, হ্যাঁ, হ্যাঁ। করে এটা কি আরো ফর্মালি করতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি নার্স আয়ার কাজ। হ্যাঁ। ওকে, তো মীরা তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? আমি প্রথম ছেলেরও কিছু খরচ খরচা দেবো, নিজেও পড়াশোনার দিকে চালিয়ে নেব, পড়াশোনা খরচ প্লাস প্যারামেডিক্যাল কোর্সটাকে কমপ্লিট করানো, এইগুলো করব। আর মায়ের চোখের ডাক্তার দেখাবো, মায়েরও চোখের খুব সমস্যা চলছে, ওনার ডাক্তার দেখাতে হবে, তো আমি সেটাও পারছি না। মানে আমার উপরে একসাথে অনেক pressure, অনেকটা প্রেশার অনেকটাই। আছে, আমাকে এগুলোকে নাইস মীরা, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো তোমার 1 মিনিট সময় শুরু এখন। যদি কেড়ে ধরো ধরো ধরো, অনেক টাকা উঠছে, ধরো। ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না, খামচি মেরে ধরো, যেতে বলে শহুরে কত কথা যে ওপর থেকে পড়বে, দেখো অনেকগুলো একসঙ্গে ধরবে, অনেকগুলো ধরো, অনেকগুলো ধরো একসঙ্গে, যা। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না, যদি ছেড়ে যেতে বলে শহুরে হ্যাঁ দেই, যা 500 টাকা উড়ে গেল। চলে গেল। দেব না, আর আমি জানি ধরো, ওপর থেকে পড়বে, অনেকগুলো একসঙ্গে ধরবে, আরে উপর একসঙ্গে টাকা। ধরো, খামচি, ওই যা, একটাও ধরলো না। আর আমি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ, আর এভাবেই নরম বালিশে হ্যাঁ কারেক্ট। ও 500, 1000, 3200, 20, 40, 60, 80, 90, 3290 মিরার স্কোর ফার্স্ট রাউন্ড। এবার ঝর্ণা, তোমার কথা একটু শুনি। দিদি আমি প্রথম থেকে শুরু করি একটু। হ্যাঁ। আমার বাবা খুব গরিব ছিলেন। আমার বাবা আমাকে 14 বছরে আমি 9-এ পড়ছিলাম, পড়তে পড়তে আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছিল। এবারে শ্বশুর বাড়িতে এসে দেখলাম মানে বিরাট করুণ অবস্থা। কেন? দেখছি যে মানে আমার হাজবেন্ডেরা 7 ভাই বোন, 7 ভাই বোন সব দেখছি ছোট ছোট, মানে ছোট ননদটা দেখছি 3 বছর বয়স। বুঝতে পেরেছেন? সেই পরিস্থিতিতে আমি বড়, আর একটি বড় ননদের বিয়ে হয়েছে, একই দিনে বিয়ে হয়েছে ভাই বোনের। বুঝো। এবারে কি করব? তখন এবারে দেখছি যে চাষিবাসী মানুষ, চাষ না করলে খেতে পায় না। এবারে দেখলাম যে ঠিক জ্যৈষ্ঠী মাসে ধরুন আমার তখন তো চাষ হতো একবার, শ্রাবণ মাসে চাষ রইলে আপনার পৌষ মাসে যদি ধান এলো ওই 1 মাস খেতে পেতাম, তারপরে বাকিটা খেতে পেতাম না। এরকম করে দৈনন্দিন কাটে আমার 1 বছর বাদে ছেলে হয়। ছেলের পরে আবার মানে এবার 4 বছর 5 বছর বাদে আমার 2টো মেয়ে, একটি ছেলে। ঠিক ওরা একটু বড় হলো, ননদ দেওয়ার দিকেও বড় করতে হচ্ছে, ছেলে মেয়েকেও বড় করতে হচ্ছে। সেই পরিস্থিতি আমি যাই ঠিক এখানে 12 বছর বাদে ফ্যামিলির সঙ্গে একসঙ্গে থাকলাম 12 বছর বাদে আমার হাজব্যান্ডের ব্রেন স্মৃতিটা হারিয়ে যায়, কথাটা মুখটা শুদ্ধ বন্ধ হয়ে যায়। সেই রোজগার করতে চাষে যাই করুক মোটামুটি রোজগার করে আনলে ভাই বোন বা আমার ছেলে মেয়েদের খাবার জুটতো। দিয়ে ওর পরে আমি এবারে কি করব, আর কিছু পাচ্ছি না। তখন তুমি কি পরিবারের বড়। করব, বড় কি করব? তখন আমি ম্যাডাম দিদি আমি এবারে ব্যাংকে রান্না ধরলাম, রান্না করতাম নিজে বাড়িতে, 3টা ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। এই খাবার বইতাম নিজে সাইকেল করে নিয়ে
নিয়ে যেতাম আসতাম, কোনো অফিসে যদি বলতো ঝর্ণা দি আমাকে খাবারটা দেবে, সেখানকেও যেতাম। ব্যাংকে নিয়ে যেতাম, সেখানকে নিয়ে যেয়ে এরকম করে করে আমার দৈনন্দিন খাটে 3 বছর মুখ বন্ধ হাজব্যান্ডের, তাকে ডাক্তার দেখানো, সেখান থেকে দেখিয়ে উঠে এসে তারপরে আমি এবারে আমার ছেলেকে ছেলে কলেজে পড়ছে, ওকে এরকম আস্তে আস্তে ওকে চালাচ্ছি। 2টো মেয়ে, একজন দিবে মাধ্যমিক, একজন 7, এরকম করে 3টে ছেলে মেয়ের লেখাপড়া, তার উপরে হাজব্যান্ডের ওষুধ, এখনও হাজব্যান্ডের ওষুধ চালিয়ে যেতে হয় আমাকে। এইভাবেই চলছে আমার এই বাড়িতে, মানে এই খাবার পৌঁছানো, এরকম করে করেই আমি চালাই। আচ্ছা। 2টো মেয়ে, এবারে যখন ছেলে মেয়ে বড় হলো, তখন এবার দেওয়াররা ননদরা বড় হলো, হ্যাঁ, ওরা এবারে ভুল, মানে এবার জানেন তো পরিবারের যেটা হয়, পারিবারিক অশান্তি হয়। আমারও খেতে বেশি, কে খাওয়াবে তোমাকে, তোমার ছেলে মেয়েদিকে কে খাওয়াবে? আমার হাজব্যান্ডের খুব রাগ হলো, বলছে দেখো তুমি তো খেটেই খাও, চলো যেমন পারবো আমরা তেমন করে খাবো। দিয়ে আমরা পৃথক হলাম, হওয়ার পরে মেয়েদের বিয়ে দিয়ে আবার, ও মেয়েদের বিয়েও হয়ে গেছে? হ্যাঁ, ছেলে গ্র্যাজুয়েশন করলো, জিওগ্রাফিতে অনার্স করলো। ছেলে কিছু এখনো পর্যন্ত কোনো কিছু, মানে একটা আর্থিক মেয়ে তো নেই, সহযোগিতা কিছু কাজ করছে না? না। দিয়ে ওনাকে একটা এবার কী করবো, কোনো কিছু করার নেই, একটা জায়গায় বললাম বাবা তোমাকে করে খেতে হবে, করার নেই, ওকে রাখলাম, ও সেখান থেকেই করে খায়। এবার ও যেটুকু রোজগার করে, আমি এবার স্বনির্ভর দল করছি ম্যাডাম বলে এখান থেকে আমাকে অঞ্চল থেকে এখানে এই যে আমাদের সংঘ সমবায় সমিতি হয়েছে, এখানে আমাকে একটা জায়গা দেয়। এখন তো ইউনিফর্মের এটা আমাদের সংঘকে দিয়েছেন, এইখান থেকে এবার আমি টেলার মেশিন চালাই। কিসের ইউনিফর্ম? ইউনিফর্মে যে স্কুলে যে ইউনিফর্মগুলো দেওয়া হয়, তোমরাই বানাও? হ্যাঁ, এটাই সংঘকে আমাদেরকেই দেওয়া হয়েছে। এখন টেলার চালিয়ে আমি এখান থেকে মোটামুটি কিছু ইনকাম করি। এরকম করে আমার যা হোক করে দিদি সংসারটি এখন চলে। তো তুমি হঠাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলে কেন? সংঘ সমবায় সমিতি এখানে আমাকে একটা জায়গা দেয়। পড়াশোনা তো পারি না, তখন এবারে লোকে হাসাহাসি করে, ও তো পড়তে পারে না, ও তো লিখতে পারে না, আর এই তো ওকে তো এখানে রাখা যাবে না। কি করে রাখা যাবে? ও মাধ্যমিক দেয় না, উচ্চ মাধ্যমিক দেয় না, ওকে কি করে রাখা যাবে? তখন আমার একটা মনে একটা হলো যে আমি পড়াশোনার জন্য মানুষ আমাকে এরকম বলবে। আমি দেখি, আমি এখন ছেলের সঙ্গে কথা বলি, বাবু আমি পরীক্ষা দেবো। ভেরি গুড। ছেলে বলছে হ্যাঁ মা তুমি দাও, কি হবে, কত সবাই লেখাপড়া করছে, সেই তো, কিছু এসে যাবে না, আমরা আছি Very good. পাশে। জামাই, বড় জামাই যে ও বলে যে কেন মা দিন, কত মেয়ে দিচ্ছে বাহ, পরীক্ষা, কি বাহ। হয়েছে? জামাইরাও সাপোর্টে, মেয়েরাও সাপোর্টে, ছেলেও good, সাপোর্টে। very good. আর আমার যে শ্বশুর মশাই খুব ভালো, ওনার জন্যই আমার এই জায়গাকে আজ আসা। বাড়ি থেকে কেউ এসছেন? আমার ছেলে এসছে, আমার ছোট জামাই এসছে। ও, আপনাদেরই এতক্ষণ প্রশংসা শুনছিলাম। ভাল লাগছে মা যে এবারে পরীক্ষায় বসছেন? অবশ্যই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমরাও যে আসতে পেরেছি মাকে সাপোর্ট দিয়ে, এটাও ভালো লাগছে। সো ঝর্ণাদি, তোমাকে জিজ্ঞাসা করি, আজকে তুমি যদি 1 লাখ টাকা পাও কি করবে? আমি আগে আমার নিজের পড়াশোনাটা আরও চালিয়ে যাব। ওকে। আর যদি আমি কিছুটা আরও, মানে অন্যদিক বলতে আমার ছেলেটাকে তো কোনো কিছু করতে পারি না, যদি একটা ছেলের জন্য দোকান টোকান কিছু একটা। বাহ, ওকে, এসো খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় ঝর্ণাদি, শুরু এখন। মন্ত্র বলতে যার জিতে ফিরে আসা, যন্ত্র ধারালো মন সরায় ধোঁয়াশা, চলতে চলতে কত ছুরি বোমা গুলি, ক্রাচের দাপটে সবই হয়েছে মাদুলি। হো 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 হো। দূরের দিগন্তে প্রশ্ন হাজার, বাঁ হাতটা খালি করে নাও, ঝুড়িটা তুলে নাও হাতে। পাতাই পড়লো রাজা, দূরের দিগন্তে হ্যাঁ, দিদি নাও 500 টাকা। পড়ছে, একসঙ্গে ধরো, অনেকগুলো ধরো। পাতাই পড়লো রাজা। যেগুলো সাইড আটকাচ্ছে ধরে যাচ্ছে, সাইড আটকে রয়েছে একটা, দেখো সাইডে আটকে রয়েছে একটা। ভয় না পাওয়া খুব দুরন্ত একটা কোন হাওয়া, ঘুরবে খুঁজবে সর জমিনে সবই, সেই টানেতে ও 500, 1000,
90, 300, 3310, 20, 3320 ঝর্ণাদি স্কোর। এবার বিষ্ণুপ্রিয়ার কাছে আসি। নামটা তো বড়ই সুন্দর, কে রাখলো নামটা? নামটা আমার মায়ের দেওয়া। সুন্দর নাম। ওকে, বিষ্ণুপ্রিয়া কতদিন পরে আবার পড়াশোনা করতে বসলে? 24 বছর পরে। 2001-এ মাধ্যমিক দিয়েছিলাম। Okay. ওই বছরে বিয়ে হয়ে গেছে। তারপর 2003-এ ছেলে হয়ে গেছে। তারপর পড়াশোনা হয়নি। এখন ছেলে কলেজে পড়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, টেকনো বাটানগর। ইচ্ছাটা হলো কেন হঠাৎ করে? ইচ্ছাটা হলো ম্যাম, আমি রাধা মাধবের পুজো করি। মায়াপুর ইস্কনের কাছাকাছি আমার বাড়ি। এবার আমি শিল প্রভুপাদের শ্রীমদ্ ভাগবত গীতা পড়ি। এবার গীতাটা পড়ে আমি মানে জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার কথাটা Right. ভাবলাম। গীতা যদি শুরু থেকে শেষ অবধি কেউ পড়ে নেয় না পুরোটা, তার এই মানে জীবনের যাবতীয় অন্ধকার সব কেটে যাবে। কেটে যাবে। মানে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং লাইফ। হ্যাঁ, মানে আমাকে সঠিক পথ দেখায় গীতা। ঠিক, দারুণ। এখন 2026-এ আমি এইচএস দেব। ওকে, তো বর ছেলে খুশি এটা নিয়ে? বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, হাজবেন্ড এসছেন, ছেলে ও, এসছেন। ও এই তো, নমস্কার। বা দাদা তো খুবই খুশি মনে হচ্ছে, গদগদ হয়ে গেছেন একদম। বসুন বসুন বসুন। হ্যাঁ, তো বউ এতদিন পরে আবার পরীক্ষা দিচ্ছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি চাই ওর পাশে থেকে ওর স্বপ্ন পূরণ করতে। নিশ্চয়ই, অ্যাবসলিউটলি, ভেরি গুড। তো তোমার ছেলের কি বক্তব্য? মায়ের তোমার নাম কি? আমার নাম নারায়ণ ঘোষ। নারায়ণ। আমি যেটা সবসময় বলতে চাই সেটা হচ্ছে পড়াশোনার নলেজ একদিকে, কিন্তু আমার একাডেমিক জীবনে আমার অনেক সময় এরকম এসছে যখন আমার মনে হয়েছে যে সামনে কোন দিকে যাওয়া উচিত আমি বুঝতে পারছি না, তখন যে স্পিরিচুয়াল নলেজটা সেটা সবসময় মা আমাকে দিয়েছে, দিয়েছেন। সেটাও কিন্তু অনেক বড় ছোটবেলা knowledge। থেকে আজ পর্যন্ত। নিশ্চয়ই। সেটা রিপ্লেস করা খুবই মুশকিল, ঠিক। আর সেটার জন্য আমি খুব গ্রেটফুল। ঠিক, আর আমি ঠিক। চাই যে মা এটা করুক। তুমি এখন আবার কাঁদছো কেন? হ্যাঁ, কত বড় কথা বললো বলো তো তোমার ছেলে, যে তুমি যে তোমার যে জীবনবোধ, তোমার যে এত এত বড় জীবনের এক্সপিরিয়েন্স, তাই দিয়ে তুমি ওকে যেভাবে গাইড করেছো সেটা ইররিপ্লেসেবল, সেটা রিপ্লেস করা যায় না। দ্যাটস হোয়াট হি জাস্ট সেড। বি হ্যাপি। কাঁদছো কেন? ওকে, সো তুমি যদি বিষ্ণুপ্রিয়া 1 লাখ টাকা যেত, কি করবে? আমি যদি 1 লাখ টাকা জিতি, যেহেতু আমি নদিয়ার মেয়ে, তাই আমি মায়াপুরে কিছু টাকা দেব, আর আমি পড়াশোনার জন্য খরচ করব। লাভলি। হায়ার স্টাডিজ করার প্ল্যান আছে? হ্যাঁ, আছে। কি পড়বে? আমি মানে বিএটা পড়তে চাই, আচ্ছা, গ্র্যাজুয়েট হতে চাই। অনার্স নাকি আর্টস? এখন দেখি এইচএস এর নাম্বারটা কেমন হয়। নাম্বারটা কেমন আসে, কিন্তু ভালো করে পরীক্ষা দিলে তো একটা হ্যাঁ। ভালো অনার্স নিয়েও করতে পারো। হ্যাঁ, পড়াশোনার আসলেই কোনো বয়স হয় না। বয়স হয় না। জানার বা শেখার আসলেই কোনো বয়স হয় না। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি যেগুলো গায়ে লেগে আছে ওগুলো আগে নাও। বলে আমি কে কোথায়, বাঁ হাতটা খালি করে নাও। চাইলে আরো একটু বেশি থাকছি, ধরো ধরো ধরো। খেয়াল আঁকছি সারা গায়। এই দিন যদি না হ্যাঁ হ্যাঁ, ধরে নাও, টেনে নাও, ধরো। টেনে নাও। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, পড়ছে, অনেক টাকা পড়ছে, ধরো। যা, যেন তোমারই নেশায়, হায় হায় তুমি আশেপাশে থাকলে তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো। খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে। এই 500 টাকা চলে গেল। যা যা, সব টাকা বেরিয়ে যাচ্ছে হাতের সঙ্গে। বিষ্ণুপ্রিয়া 500 টাকা আটকে আছে, ধরো। 500 টাকা আটকে আছে, ইয়েস। চলো ধরো, যেগুলো আটকে থাকছে। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। এই ঘন্টা পড়ে গেছে। 500, 1000, 50, 60, 4760 বিষ্ণুপ্রিয়ার স্কোর। একবার মনে করিয়ে দিই স্কোরগুলো।
খুব কাছাকাছি নম্বর আছে। এরপরে কি রাউন্ড হয় জানো তো? গানের রাউন্ড। হ্যাঁ, এরপরে গানের রাউন্ড হয়। শুরু করব গানে গানে লক্ষ্মী লাভ। মন দিয়ে লেখাপড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মন দিয়ে লেখাপড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মুছে যাবে অভাব সব অনটন হবে, রাশি রাশি হাসি মাখা তোমার জীবন। মুছে যাবে অভাব সব অনটন হবে, রাশি রাশি হাসি মাখা তোমার জীবন। মন দিয়ে লেখাপড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। মন দিয়ে কেমন আছো? আমি ভালো আছি, তোর ব্যাপার স্যাপার তো মোটে ভালো ঠেকছে না আমার। আমিও ভীষণ ভালো আছি, আর তোমাদের সবাইকে আমি ভীষণ ভালো রাখতে চাইছি। সামনে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা না? হ্যাঁ হ্যাঁ, তো সবাই একটু বেশি টেনশন করছে। তা করছে। কি হবে, কি আসবে, চারদিক থেকে বিভিন্ন রকমের সহায়িকা বেরোচ্ছে। কিন্তু মার্কেটে আমি একটা জিনিস নিয়ে আসছি, টুনিদির সহায়িকা। তুই প্রাইমারি পাস করেছিস যে তুই সহায়িকা বার করবি উচ্চ মাধ্যমিকের? প্রায় করেছি। মানে আমি চাই যে পরীক্ষার পরে মানে সবাই যে টিভিতে বসে বসে বলে আমি এই সহায়িকার জন্য পাস করেছি, ওই সহায়িকার জন্য পাস করেছি। এইবার সবাই বলবে যে আমি টুনিদির সহায়িকার জন্য পাস করেছি। সহায়িকা রেডি আছে আমার কাছে। কি সহায়িকা দেখি? পরীক্ষা দিতে বসেছো? সামনে বোর্ড আছে, পেন্সিল বক্স আছে, পরীক্ষার খাতা আছে, পেন আছে, হ্যাঁ প্রশ্নপত্র আছে, কিন্তু স্কেলও তো পড়ে আছে। স্কেলের একটু একটু করে পিছন ঘুরলেই অনেক কিছু বেরিয়ে যাবে। সহায়িকা সব লেখা আছে। আরো একটা জিনিস আছে। কি? পরীক্ষা দিতে বসছো, পাশে তোমার জলের বোতল রাখা থাকে তো? একবার একটুখানি ভিতর দিয়ে তাকিয়ে দেখো তো। কি? লেভেলের ভেতরে দেখো। বাবা, আরে অত কঠিন কিছুই বিষয়টা না, বিষয়টা একটু টানতে হবে, এরম ভাবে খুলতে হবে। দেখো এই যে মাফলার, উচ্চ মাধ্যমিকের সময় আমরা তো মাফলার পরে যেতেই পারি পরীক্ষা দিতে, যেতেই পারি, তাই না? যদি ওই চোরকাটা ওই মাফলারের ভাজে, বেরো এখান থেকে, স্কেলের বাড়ি দেবো আমি দুটো। আরেকটা জিনিস দেখাবো। কি? আরো সহায়িকা? আমি তো তোমার কথা ভেবে তোমার জন্য রেডি করে এনেছি। এর মধ্যে চিট? ইয়ে বাবা, ভেবে ভেবে আমি করে ফেলেছি। তোকে আমি স্কেলের বাড়ি পেটা করবো। আর করবো না। তোমরা এক কান দিয়ে শুনেছো, আর এক কান দিয়ে এক্ষুনি বার করে বার দাও। করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে? এইরকম যদি কেউ তোমাদেরকে শেখায় তোমরা একদম শিখে নাও। কি হচ্ছে তো, উল্টে আমাকেই কেস দিচ্ছে। বেরো, এসব চিট ফিট তুই দূর কর এখান থেকে, অসভ্য মেয়ে। বাপরে বাপ, একদম এইসব শিখো না। পড়াশোনা করছো, নিজের পায়ে আরো বেশি করে দাঁড়াতে চাও, মন দিয়ে পড়াশোনা করো। যতটুকু তোমাদের প্রিপারেশন হবে সেই রকমের রেজাল্ট হবে। না না, আমার কুলু সহায়িকাই ভালো আছে বাবা। একদম। চলো, কুলু সহায়িকার জন্য টুনির দিকে আমি অ্যালাউ করতে পারি গানের রাউন্ডে। গানের মীরা। রাউন্ড শুরু করব। শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য অডিও হিন্ট আসছে। হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশফুল উড়ে জানো গানটা? বাজাও।
বলো